আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছ বোনা রেসিপি ও বুন্দিয়া রেসিপি। প্রথমে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিলাম। এবার তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। এবার একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে দেব। নেড়ে নেড়ে পেঁয়াজগুলোকে সফট করে ভেজে নিতে হবে। যারা আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন তারা স্কিপ না করে পুরো ভিডিও ফুল ওয়াচ করে দেখে নেবেন। ও আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আগে দিলাম কারণ লবণটা দেওয়ার ফলে পেঁয়াজগুলো অনেকটা সফট হয়ে আসবে। এবার দিয়ে দেব হাফ চা চামচের মতো জিরা। এবার আবারও নেড়ে দেব। এবার পেঁয়াজগুলোকে সফট ও ব্রাউন কালার করে ভেজে নেব। আমার পেঁয়াজগুলা অনেকটাই সফট হয়ে আসছে। এবার দিয়ে দিব 1 চা চামচের মতো আদা ও রসুন বাটা। এবার আদা রসুনটাকে ভেজে নেব যেন আদা রসুনের বাজে একটা ফ্লেভার না আসে। আদা রসুনগুলা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব সামান্য পানি যেন মশলাগুলা পুড়ে না যায়। এবার দিয়ে দেব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। এবার দিয়ে দেব 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। এবার দিলাম হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া ও সেই সাথে দিলাম হাফ চা চামচের মতো জিরা গুঁড়া। এবার সবগুলো মশলা মিক্স করে নেব। সবগুলো মশলা মিক্স করে নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে যত ভালোভাবে কষাবেন রান্নার টেস্ট ততই দ্বিগুণ বেড়ে যাবে। এবার দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ অর্ধেক করে। আবারও নেড়ে দেব। নাড়তে নাড়তে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আমার ভিডিওটি যারা দেখতেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে পাশে থাকবেন ও বাসায় একবার হলেও আমার রেসিপিটা ট্রাই করে দেখবেন। এবার আমি দিয়ে দিলাম সামান্য পানি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য। আবারও সামান্য পানি দিয়ে আবারও কষিয়ে নেব। এবার আমি মশলাগুলোর ভেতর দিয়ে দিব ট্যাংরা মাছ। এখানে আমি দেশি ট্যাংরা মাছ নিয়েছি। এখানে 10 থেকে 12টার মতো ট্যাংরা মাছ দিয়ে দিলাম। মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ও সেই সাথে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আমি এখানে কাঁচা মাছটাই ইউজ করেছি। আপনারা চাইলে মাছগুলোকে ভেজে নিয়েও ব্যবহার করতে পারেন। আসলে ভাজা মাছের আলাদা একটা টেস্ট আর কাঁচা মাছ দিলে আলাদা একটা টেস্ট হয়। অনেকে বলে কাঁচা মাছ নাকি অনেক গন্ধ লাগে। আসলে ভালোভাবে কষিয়ে নিলে কাঁচা মাছটা অনেক স্বাদের হয়ে থাকে ও অনেক মজা হয়, কোনো গন্ধ লাগে না। আপনারা একবার ট্রাই করে দেখবেন। এবার মাছগুলো আমি মশলাগুলোর সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে দিলাম
এবার একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে দেব। নেড়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন মাছগুলা সিদ্ধ হয়। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে এভাবে মাঝে মাঝে নেড়ে দেব। নেড়ে দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এবার ঢাকনা তুলে আবারও নেড়ে দেব। দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে আসছে আর নিচে লেগে লেগে যাচ্ছে, এই জন্য বারবার নেড়ে দিতে হবে। এবার আমি নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। মাছগুলা একদম রান্নার শেষের দিকে, আর 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার ট্যাংরা মাছ ভুনা রেসিপি। তো চলুন কেমন হলো দেখে আসি। দেখুন কত লোভনীয় লাগতেছে আমার ট্যাংরা মাছ ভুনা রেসিপি। আপনারা কারা কারা ট্যাংরা মাছ পছন্দ করেন কমেন্টে জানাবেন। এবার আমি বুন্দিয়া রেসিপি তৈরি করে দেখাবো। একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম হাফ কাপ চিনি ও সেই সাথে নিয়ে নিলাম হাফ কাপ পানি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে দেব। এবার নেড়ে দিয়ে দিয়ে দেব একটু সাদা এলাচ ফ্লেভারের জন্য। আপনারা চাইলে সাদা এলাচের গুঁড়াও ইউজ করতে পারেন। এবার নেড়ে দেব আমি। চুলার আঁচ মাঝারি লো আঁচে রাখতে হবে। এবার পানিটা যখন ফুটে আসবে ঠিক সে পর্যায়ে বুন্দিয়াগুলা দিয়ে দিতে হবে। আমি ভালোভাবে পানির সাথে চিনিটা মিশিয়ে নিয়ে পানিটা ফুটিয়ে নিচ্ছি। দেখুন পানিটা পুরোপুরি ফুটে এসেছে। এই পর্যায়ে বুন্দিয়াগুলো দিয়ে চুলার আঁচ লো আঁচে রাখতে হবে 3 থেকে 4 মিনিট। আমি এখানে হাফ কাপ বুন্দিয়া নিয়ে নিয়েছি। এবার একটা স্প্যাচুলা দিয়ে এগুলা শিরার মধ্যে মিশিয়ে নেব ও 3 থেকে 4 মিনিটের জন্য চুলার আঁচ লো আঁচে রেখে জাল করে নেব। থেকে 4 মিনিট পর ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন বুন্দিয়াগুলা একদম রসে টুকটুকা হয়ে যায়। একটা বলক এসেছে, এবার ঢাকনাতে ঢেকে দিতে হবে। এবার ঢাকনাতে ঢেকে অপেক্ষা করব 10 থেকে 20 মিনিট। এবার ঢাকনা তুলে দেখুন আমার বুন্দিয়াগুলা একদম রস চুষে একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরকম বুন্দিয়া বানিয়ে ইফতারিতে আপনারা সার্ভ করতে পারেন, তাহলে বাজার থেকে আর কিনে খেতে হবে না। এখন আমি পরিবেশন করে নেব। যেহেতু আমি একজনের জন্য বানাইছি তাই অল্প পরিমাণ বানাইছি, আপনারা চাইলে বেশি করে তৈরি করতে পারেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।